ওয়েলকাম টু মাই চ্যানেল গ্যালাক্সি অফ থটস। আজকে আমি বানাবো ছোলে ভাটোরের ছোলে। তো যাওয়া যাক রেস্টুরেন্ট টাইপ কিভাবে বানানো যায়। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ছোলে ভাটোরের স্পেশাল মশলা এটা, এবং গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, ধনে পাতা। অন্যদিকে নিয়েছি গুঁড়ো গরম মশলা, টক জল, নুন আর লিকার চা, এবং আমি হোল নাইট সোক করে রেখেছিলাম এই কাবুলি চানাটাকে। টক জল বলতে আমি এখানে অ্যাড করেছি তেঁতুল দিয়ে টক জলটা বানিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি ঢেলে দিচ্ছি আমার কাবলি ছোলাগুলোকে। তার সাথে আমি অ্যাড করছি আমি যে লিকার চা বানিয়েছিলাম 1 বাটি, সেই লিকারটা অ্যাড করছি যাতে ছোলে ভাটোরের আসল কালারটা আসে, না হলে হলুদ হয়ে যাবে। এরপর আমি স্বাদ মতো নুন অ্যাড করলাম এবং জল দিয়ে এটাকে 8টা থেকে 9টা সিটি দেব, না হলে ছোলে ভাটোরের ছোলা খুব স্মুথ মতন হবে না, মানে এটা ভীষণ শক্ত থাকে। তো এর জন্য যাতে খুব নরম হয়, মুখে দিলে যাতে মিলিয়ে যায়, তার জন্য আমি এটাকে খুব বেশি সিটি মারবো। তো গ্যাস অন করে আমি চাপিয়ে দিলাম আমার প্রেশার কুকার। আমি ছোলে ভাটোরের মশলাটা আমি ঘরে রেডি করেছি। এখানে কোনো রকমের জিরে, হলুদ, ধনে গুঁড়ো এগুলো পড়বে না। আমি এটার রেসিপিটা অন্য দিন আপলোড করব, আপনারা দেখে নেবেন কিভাবে আমি ছোলে ভাটোরের স্পেশাল মশলাটা বানিয়েছি। অন্যদিকে আমার কেটে রাখা যে ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম ব্লেন্ডারে। এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে অন্য পাত্রে ঢেলে রাখব। কিছুটা পরিমাণের পেঁয়াজ কিন্তু আমি আলাদা করে রেখেই দিয়েছিলাম। দেখুন আমার ছোলের খুব সুন্দর কালার চলে এসেছে। এরপর আমি প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি আমার গোটা গরম মশলাগুলোকে ঢেলে দিচ্ছি এবং লাল করে এটাকে ফ্রাই করে নেব। এই ছোলের ভাটোরেতে কখনোই হলুদ পড়বে না, এটা আমাদের মনে রাখতে হবে। আর ভুল করেও জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো কিন্তু দেওয়া যাবে না, না হলে আসল স্বাদটা আমরা পাবো না। এবার আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। মশলা বানানোর জন্য আমি 1 মুঠো পেঁয়াজ নিয়েছিলাম, আর বাকি সব পেঁয়াজ কুচিটা কিন্তু আমি ফ্রাইয়ের জন্য রেখে দিয়েছি। এটাকে এবার আমি ব্রাউন করে ফ্রাই করে নেব, তবেই গিয়ে টেস্টটা আসবে খুব সুন্দর। দেখুন আমার এটা ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে। এরপরে যে মশলাটা আমি করেছিলাম সেটা আমি ঢেলে দিলাম, দিয়ে এটাকে কম স্টিমে কষাতে থাকবো যতক্ষণ না এই মশলার জলগুলো না মরে যায়। স্বাদ মতো নুন অ্যাড করলাম। দেখুন বন্ধুরা কীরকম জলটা মরে গেছে, এবার তেল ছাড়ছে। যে স্পেশাল মশলাটা আমি বানিয়েছিলাম সেটা 2 চামচ আমি অ্যাড করে দিলাম। এই মশলাটা বানানোর রেসিপি আমি দেখিয়ে দেবো। এরপর অ্যাড করছি পোমোগ্রানেট সিডসটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, যাতে করে ছোলে ভাটোরের প্রত্যেকটা স্পুন নেওয়ার সাথে সাথে একটা পোমোগ্রানেট সিডের টেস্টটা পাওয়া যায়। এরপর আমি অ্যাড করলাম টক জল, যেটা আমি তেঁতুল জল দিয়ে বানিয়ে রেখেছিলাম। ছোলে দিয়ে দিলাম বয়েল। এরপর এটাকে আমি কম স্টিমে কষাতে থাকবো। নর্মাল ঘুগনির মতন এই মশলাটা নয়, স্বাদ মতন, পরিমাণ মতন সব কিছু ইনগ্রিডিয়েন্টস না পড়লে এটা টেস্ট আসলটা আসবে না। এবার আমি জল দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দরভাবে আমার ছোলে ভাটোরে হয়ে এসেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর আমি অ্যাড করলাম গরম মশলা এবং ধনেপাতা দিয়ে এটাকে নেড়ে নামিয়ে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখুন খুব সুন্দর মতন হয়ে এসেছে। ইফ ইউ লাইক দিস ভিডিও
then please subscribe, like and share to my channel. Thank you.